মানুষ সবচেয়ে বড় ভুল করে তখন যখন ভাবে এইটুকু গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আসলে আল্লাহ ক্ষমা করেন ঠিকই, কিন্তু শর্ত একটাই, তওবা করতে হবে আর গুনাহ ভুলে যাওয়া চলবে না। কারণ মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। আমরা অনেক সময় এমন কিছু করি যেটাকে আমরা ছোট পাপ বলে পাশ কাটিয়ে দেই। কাউকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, পর্দা না মানা, অন্যর মানহানি করা, গীবত করা, এসব আমরা তেমন গুরুত্ব দেই না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এসবই গুনাহ। আর এই ছোট ছোট গুনাহ জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায়। একটা পাথর যদি প্রতিদিন একটা করে দানা পড়ে, বছর শেষে সেটা পাহাড় হয়ে যায়। ঠিক তেমনি প্রতিদিনের ছোট গুনাহ আমাদের আমলনামা ভারী করে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ এমন কিছু কথা বলে বসে যার পরিণতি সে বুঝে না, অথচ সেই কথার কারণে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে। তুমি ভাবো তো, একটা কথা, একটা চোখের ইশারা, একটা মিথ্যা যদি আল্লাহর রাগের কারণ হয়, তাহলে সেটা ছোট পাপ কিভাবে? আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু ভুল করেই যদি হাঁটতে থাকি, তাহলে সেটা ভুল না, এটা গুনাহর অভ্যাস। আজ মানুষ গুনাহকে ফ্যাশন বানিয়ে ফেলেছে। কারো ছবি তুলে পাপারাজি খেলা, কারো সম্মান নষ্ট করে ভাইরাল কন্টেন্ট বানানো। সবাই ভাবে এটা মজা, এটা ট্রেন্ড, কিন্তু কিয়ামতের দিন এগুলোর প্রতিটা ফ্রেম, প্রতিটা শব্দ তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ কুরআনে বলেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করে সে তা দেখবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করে সেও তা দেখবে। তুমি হয়তো ভুলে গেছো তুমি কাকে কষ্ট দিয়েছিলে। তুমি হয়তো মনে করো এত বছর আগের কথা, আল্লাহ তো মাফ করে দিয়েছেন। কিন্তু যদি সেই মানুষটি তোমাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করবেন না, যতক্ষণ না তুমি তার হক ফেরত দাও। এই পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস কি জানো? অন্যর চোখের পানি দিয়ে বানানো সুখ চিরকাল টিকে না। একদিন সবাই মারা যাবে। সেই দিন তুমি যখন কবরের অন্ধকারে থাকবে, তোমার মোবাইল, তোমার নাম, তোমার ফলোয়ার কিছুই থাকবে না। থাকবে শুধু তোমার আমল। আর সেই আমলের পাতায় যদি গুনাহ লেখা থাকে, তখন কে তোমাকে বাঁচাবে? তুমি যে পাপ করেছিলে সেটার ভিডিও যদি আল্লাহ দেখিয়ে দেন, কেমন লাগবে? মানুষের কাছে লজ্জা পাবে না, আল্লাহর সামনে। তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যত গুনাহই করো না কেন, যদি আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করব। কিন্তু তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা না। তওবা মানে নিজের ভুল বুঝে কাঁদা, গুনাহের পথ থেকে সরে আসা, আর সেই গুনাহর দিকে আর কখনো না ফেরা। একটা কথা মনে রেখো, আল্লাহ দেরি করেন, কিন্তু ভুলে যান না। তুমি যদি অন্যায় করো আর মনে করো এখন তো কিছুই হয়নি, তাহলে জানো আল্লাহ শুধু তোমাকে সময় দিচ্ছেন যাতে তুমি তওবা করো। কিন্তু তুমি যদি না ফেরো, সেই সময়টাই তোমার বিপদ হয়ে দাঁড়াবে। তুমি হয়তো হাসছো, আনন্দে আছো,
মনে হচ্ছে জীবন ঠিকই চলছে, কিন্তু প্রতিদিন একটু একটু করে আল্লাহর দূরত্ব বাড়ছে। একদিন সেই দূরত্ব এত বড় হবে যে তুমি ডাকলেও আর কান পাবে না। তখন বুঝবে গুনাহ শুধু পাপ না, এটা হৃদয়ের মৃত্যু। তওবা শুধু পাপ মুছে দেয় না, তওবা মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে ফেলে। যে মানুষ কেঁদে বলে, আল্লাহ আমি সত্যিই ভুল করেছি, আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা গুনাহ করেছে, তওবা করেছে, আমি তাকে ভালোবাসলাম। তুমি জানো আল্লাহ কখনো কাউকে হঠাৎ ধ্বংস করেন না। তিনি আগে সতর্ক করেন, চিহ্ন দেন, সুযোগ দেন। কিন্তু আমরা মানুষ সেই সংকেতগুলো বুঝি না। ভাবি সব ঠিক আছে, আমি ভালো আছি। কিন্তু ভালো থাকা মানে কি আল্লাহ খুশি? না, অনেক সময় আল্লাহ সুযোগ দেন যাতে তুমি বুঝতে পারো, যাতে তুমি ফিরে আসো। কিন্তু তুমি যদি সেই সুযোগে আরও গুনাহ করো, তাহলে বুঝে নিও তুমি আল্লাহর পরীক্ষায় ফেল করেছ। তুমি যদি কখনো অনুভব করো যে তোমার নামাজে মন বসে না, তুমি যদি বুঝো যে কুরআন পড়তে ভালো লাগে না, তাহলে ভয় পেও না। এটা এখনো শেষ নয়, এটা একটা ডাক। আল্লাহ তোমাকে ফিরিয়ে আনতে চাইছেন। আল্লাহর রহমত এত বড় যে তুমি 1000 বার গুনাহ করলেও, তুমি একবার চোখের পানি ফেললে, তুমি একবার আল্লাহ বলে ডেকেও ফেললে, তোমার জন্য দরজা খুলে যায়। যে গুনাহ তোমাকে কাঁদায়, সেই গুনাহই তোমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। কিন্তু যে গুনাহ তোমাকে হাসায়, সেই গুনাহই তোমাকে জাহান্নামের পথে ঠেলে দেয়। তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলে এখনই ফিরে এসো। কারণ জান্নাত তাদের জন্য যারা কখনো হার মানেনি, যারা গুনাহ করেও বারবার তওবা করেছে, যারা ভুল করেও বলছে, আল্লাহ আমি ছেড়ে দিতে চাই আমার গুনাহ। তুমি আজ এই কথাটা শুনছো, এটা কাকতাল নয়। আল্লাহ চাই তুমি ফিরে আসো। তুমি যে গুনাহ ভুলে গেছো, আজ সেই গুনাহের জন্য কান্না করো। কারণ হয়তো আগামীকাল তোমাকে ডাকা হবে, তখন আর সময় থাকবে না। তুমি এখনো দেরি করোনি, আল্লাহ এখনো অপেক্ষা করছেন তোমার জন্য।